নিরাপত্তাজনিত কারণে কিন্তু অনেক সময় আমাদের ফোনের অ্যাপসটিকে লক করে রাখার প্রয়োজন হতে পারে। এমত অবস্থায় আমাদের কিন্তু আর এখন এক্সট্রা করে গুগল প্লেতে গিয়ে আমাদেরকে কোনো একটি অ্যাপ লকের অ্যাপস ডাউনলোড দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন বর্তমান যে স্মার্টফোনগুলো রয়েছে সেই স্মার্টফোনগুলোতে কিন্তু অ্যাপস লকের যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি বিল্ট ইন অবস্থায় ইনস্টল করা থাকে। তাহলে চলুন বন্ধুরা, কীভাবে আমরা ফোনের বিল্ট ইন অ্যাপস লক ব্যবহার করে ফোনের অ্যাপগুলোকে লক করতে পারি। এখন সরাসরি আমরা আমাদের ফোনের যে সেটিংস রয়েছে সেই সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে কিন্তু আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। কিন্তু আমরা যদি প্রথমেই অ্যাপ লকের যে অপশনটি রয়েছে সেই অপশনটি খুঁজে না পাই, তাহলে আমরা যে সেটিংসের সার্চ বার রয়েছে সেখানে গিয়ে আমরা অ্যাপ লক লিখে সার্চ দিলে কিন্তু আমাদের অ্যাপ লকের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি সরাসরি চলে আসবে। অ্যাপস লক আসা মাত্রই আমরা অ্যাপ লকের উপরে ক্লিক করে আমরা সরাসরি এর ভিতরে প্রবেশ করব। এই অ্যাপ লকটি থাকে মূলত ফোনের যে সিকিউরিটি অপশন রয়েছে সেই সিকিউরিটি অপশনের ভিতরে। এবার দেখুন বন্ধুরা, অ্যাপ লকে ঢোকার সাথে সাথেই কিন্তু আমাদের ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে সবগুলো অ্যাপস এখানে শো করবে এবং ডান পাশে তাকালে কিন্তু আমরা প্রতিটি অ্যাপের পাশেই কিন্তু একটি করে বাটন দেখতে পাবো। এবার এখান থেকে যে অ্যাপটি আমাদের মনে হবে যে লক করতে হবে, আমরা সেই অ্যাপটিতে ক্লিক করে অর্থাৎ ডান পাশে যে বাটন রয়েছে সেই বাটনটাকে অন করে দেব। এবার একটু নিচে তাকালে কিন্তু আমরা ওপেন দ্য এনক্রিপশন নামে একটি বাটন দেখতে পাবো এবং সেই বাটনে আমরা ক্লিক করব। এবার পরবর্তী অপশনে আমরা মডিফাই দ্য পাসওয়ার্ড নামে 3টি অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটি অপশন বাছাই করতে পারি। প্রথমটা হচ্ছে ডিজিটাল পাসওয়ার্ড, 2 নম্বরটি হচ্ছে প্যাটার্ন পাসওয়ার্ড এবং 3 নম্বরটি হচ্ছে কমপ্লেক্স পাসওয়ার্ড। মনে করুন আমি প্যাটার্ন পাসওয়ার্ড থেকেই সিলেক্ট করতেছি। এবার আমাদেরকে এখানে আমাদের পছন্দ মতো যে কোনো একটি প্যাটার্নে অ্যাপটিকে লক করার জন্য প্যাটার্ন বাছাই করতে হবে এবং এবার এই ক্ষেত্রে আমরা 2বার প্যাটার্নটাকে সেট করব। প্যাটার্ন বাছাই করা হয়ে গেলে আমরা কমপ্লিট নামক যে বাটন রয়েছে সেই বাটনে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাব। এবার কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যাপটি লক হয়ে গেছে এবং যে কেউ কিন্তু প্যাটার্ন না জানলে এই অ্যাপটিতে প্রবেশ করতে পারবে না। মেসেজ অ্যাপটিতে ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের সামনে প্যাটার্নের যে অপশনটা রয়েছে সেই অপশনটা ভেসে উঠেছে। এবার যে প্যাটার্ন জানবে সে কিন্তু এই অ্যাপটিতে প্রবেশ করতে পারবে। তাহলে দেখলেনই বন্ধুরা, আমরা কিন্তু চাইলে খুব সহজে বিল্ট ইন অ্যাপ লক ব্যবহার করে আমাদের ফোনের অ্যাপসগুলোকে লক করতে পারি। তাহলে আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।